নিজ বেলা খাই, কোনো শিকার খুঁজে পাচ্ছি না। আমি খুব শান্ত, আমার পাখা ডানা ঠিক আর চলতে পারছি না আমি। পাখিটি খুব ক্লান্ত ছিল, তাই থেমে গেল। আমি আর পারছি না, আমার পাখাটি নিয়ে আমি আর পারছি না। উঠ পাখি, তোকে তো খাবোই, তুই তো আর চলতে পারবি না, তাই না? উঠ পাখি, কোথায় যাবি? এবার আমার হাত থেকে রেহাই পাবি। পণ্ডিত শিয়াল আমাকে দুর্বল ভেবে কেটে আসছে। ইস ইস, কিছু লাগার পাইলাম না। তুই উঠ পাখি, এবার আমার হাত থেকে নাগালের বাইরে চলে গেলি না। আরেকবার আসিস, তোর টিকি খাবো। এই বলে শিয়ালটি অন্য কোথাও খাবারের সন্ধানে ছুটে। এই পাতিহাঁস, তোমরা কি জানো তোমাদের খেতে আসছি? শিয়াল শিয়াল। তাই নাকি? আমাদের হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে খাবারের জন্য শিয়াল আস। পণ্ডিত শিয়াল থেকে হাঁসগুলো রক্ষা পাওয়ার জন্য বন্ধুরা, তোমরা সবাই সতর্ক হও। আমি এবার খাবো, তোদের খাবো। হা হা। শিয়াল, তুই আমাদের খেতে আসছিস না? অনেকদিন হলো এত সুন্দর হাঁস খাইনি, আজ তোদেরকে খাবো। হা হা হা। কিন্তু একটি হাঁস ভুল করে ডুগায় উঠে যায়। তখন শিয়ালটি সেই হাঁসটিকে খেয়ে ফেলে। তারপর শিয়ালটি চলে যায় অন্য কোথাও। অন্যথায় বাঘমামা কাছে বিচার দিল উট পাখি। বাঘমামা, পণ্ডিত শিয়ালদের সবাইকে অতিষ্ঠ করে কি বলিস? এই পণ্ডিত শিয়াল বুঝি আবার সবাইকে অতিষ্ঠ করছে? তার একটা ব্যবস্থা নিয়ে। হ্যাঁ বাঘমামা, একটা ব্যবস্থা নেন। এই পণ্ডিত শিয়ালে অতিষ্ঠ আমরা থাকতে পারি। চিন্তা করিস না, আমি একটি ব্যবস্থা করতেছি। শীঘ্রই মামা একটা ব্যবস্থা করেন, নয়তো। এই বলে উট পাখিটি চলে যায়। পণ্ডিত শিয়ালের এত সাহস! এই বলে বাঘটি শিয়ালকে খুঁজতে লাগলো। অন্য কোথাও বা অন্য এক জঙ্গলে চলে যায়। কিরে শিয়াল, তোর তো বড়ই পাখনা গজাইছে। তুই তো হ্যাঁ হ্যাঁ, আমি কি করছি? হ্যাঁ, শিয়ালটি বুঝতে পারলো, বুঝে মাথা নত করে ফেললো আর বলতে থাকলো, আমি ভুল করেছি। তোর এই ভুলের কোনো ক্ষমা নেই। তুই যা করেছস একমাত্র তোর মৃত্যু। এই বলে বাঘটি চলে গেল। শিয়ালটিকে ক্ষমা করে দেয় পরবর্তী সুরদিনে যাওয়ার জন্য। উট পাখিটি বাঘের সাথে আবার সাক্ষাৎ। বনের রাজা, কি অবস্থা তোমার? হ্যাঁ, আর বলিস না, পণ্ডিত শিয়ালকে একটা শাস্তা দিয়ে আসলাম, একটা সুযোগ দিলাম এবারের মতো। এই বলার পরে উট পাখিটি চলে যায়। তারপর একটি খরগোশ আসে। বাঘমামা, কি অবস্থা তোমার? ভালো, তোর কি অবস্থা? এই বলে খরগোশ আর বাঘের কথোপকথন হওয়ার পরে বাঘকে আর খরগোশ চলে যায় তাদের অন্য আরেক আস্তানায়। সবাই একসাথেই জড়ো হয়। আজ সবাই একসাথে হয়ে আমার খুব ভালো লাগছে। তোমরা সবাই ভালো আছো? পণ্ডিত শিয়ালের জন্য এতদিন ভালো ছিলাম না, এখন ভালো আছি। এই বলে সবার অভিযোগ বাঘের কাছে উপস্থাপন করে। না, শিয়াল তো এখন আমাদের আর বিরক্ত করে না। আমি আর এই ধরনের ভুল কখনো শিয়ালের ভুলের জন্য সে অনুতপ্ত। এই বলে তারা সবাই তাদের আস্তানায় চলে যায়। এমনকি সবাই খুশি মনে জীবন। আমি অনুতপ্ত। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার এখন সবার কাছে ক্ষমা চাইতে। তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, তাতেই হয়েছে। শিয়ালের ভুলটি শিয়াল বুঝতে পেল, তাই সবার কাছে ক্ষমা চাইলো। যে নিজের ভুল বোঝে সেই তো প্রকৃত পশু, কারণ আমাদের একে অপরের জন্য আমরাই আছি। আমরা একসাথে বনে বসবাস করি। আমাদের মনে হিংসা থাকা উচিত না। বিপদ আপদে সবার পাশে থাকা উচিত। আসলে আমরা সৃষ্টি জীব, তাই আমাদের সবার প্রতি দয়াশীল হওয়া উচিত। হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলেছো। বাই বন্ধু, বাই বাই বন্ধু। অবশেষে শিয়ালের ভুল বুঝতে পারল।